রাধি রাধি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসী শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, জগৎ জননী মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জানাই যারা এখানে রাস উৎসবের আয়োজন করেছেন। এটা আমাদের সনাতন সংস্কৃতি, এর মধ্যে দিয়ে আমাদের আত্মিক মানসিক খোরাক আমরা পাই। অবশ্য যারা নিরাকারবাদী তারা এগুলো মানে না, এগুলো করলে যে কি শান্তি আছে তারা তা জানে না। যে জীবনে ভাত খায় নাই সে বুঝবে কি যে ভাত খালি কেমন লাগে। কারণ এই জন্যে সে যদি ভাতের নিন্দা করে, তুমি খাইয়ে টেয়ে যদি নিন্দা করো যে না ভাত ভালো না। যারা নিরাকারবাদী তাদের একটা চরম ব্যাধি, এই মূর্তি পূজা ভালো না। এই জন্য বাংলাদেশে মাঝে মাঝেই আমরা শুনতে পাই হিন্দু মন্দির ভেঙে দিয়েছে, হিন্দুদের মূর্তি ভেঙে দিয়েছে। আর এবার যে ওই যে কারা আসছে ওরা তো আরো মারাত্মক। ওরা তো বলছে একদম ইসকন ধরো আর মারো, এরকম রাস্তায় বলছে। একটা দেশে এরকম বলা যায়? সারা বিশ্বের মানুষ তাকিয়ে দেখছে। আমরা সনাতনীরা শান্তি ভালোবাসি, আমরা হরি নাম করি, কৃষ্ণ নাম করি, নামের মালা জপি, হরি বল বলে গড়াগড়ি দিই। আমরা তো ধর্ম মানুষ মারার জন্য করি না। হরে কৃষ্ণ কয়ে তলোয়ার নিয়ে বেরোয় গিয়ে কেউরে কোতল করি না, শুনেছেন নাকি কোথাও? আর আল্লাহর নাম নিয়ে মানুষ খুন করতে উদ্যত, তারা মানুষ খুন করে। এই যে ব্যাপারগুলো, এগুলো অত্যন্ত নিন্দনীয় ধর্মের নামে। এই জন্য সারা বিশ্বের শান্তি ফিরে আসুক, সারা বিশ্বের মানুষ বুঝুক যে আমরা সবাই একটা পরিবার, বিশ্ব পরিবার। আমরা মানুষ কদিনই বা থাকবো, আমরা শান্তিতে বসবাস করব। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর আল্লাহ গড যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালনা করেন, শক্তি এক, আলাদা কিছু নাই, যাতে এই সন্ত্রাসী শক্তি, এই জেহাদি শক্তি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, মানুষের শান্তি ফিরে আসে। আমি তার জন্য তার শ্রীপাদ পদ্মে আমি প্রার্থনা জানাই। কারণ অত্যন্ত অস্থিরতা বাড়ায় যারা সব সময়। দেখেন তো রাসের উৎসব কত ভালো, কবি গান হচ্ছে, কীর্তন হবে, কত ভালো। আমরা তো কোনো রকম কোনো আজে বাজে মানুষের হিংসামূলক এরকম অনুষ্ঠান করি না। আজকে আমার শিষ্য ছেলে নির্মল সরকার, সে শিষ্যের ভূমিকাই প্রশ্ন করেছে, নাম ধরেছে কালীচরণ চাষী। খুব উচিত ভাষী আর কি। আমাকে হরিচরণ গোস্বামী কল্পনায় করিয়ে তিনখানা প্রশ্ন করেছে আমার দ্বারে। আমি এক এক করে জবাব দেব। আমার পরিচয় তো আর আপনাদের কাছে দেওয়ার দরকার নাই। আমি আপনাদের অসীম সরকার, এইটুকুই বলা দরকার। আর পরে টুকটাক এই আসর আমাদের
হরিনামের আসর, রাসের আসর। এখানে আমি শিল্পী, এখানে আমি আপনাদের কবি। সেইভাবে আপনারা আশীর্বাদ করবেন। যে কয়দিন জনপ্রতিনিধি আমাকে তৈরি করেছেন, আপনারা এই আশীর্বাদটা দেবেন যে আমার গায়ে যেন কোনো কেউ কালি লাগাতে না পারে। যেভাবে ঢুকেছিলাম সেই স্বচ্ছতা নিয়ে যেন আপনাদের অসীম সেইভাবেই আবার স্বচ্ছ হয়ে আমি থাকতে পারি। আর কোনো আশীর্বাদ আমি চাই না। এমনি যেটুক ঠাকুর দেশে তাতে আর দরকার না। এমনিতে আমি যা পাওয়ার উপযুক্ত না, তার চাইতে আমি মনে করি আমাকে ঠাকুর অনেক বেশি দিয়েছেন। আমি অতটা পাওয়ার উপযুক্ত আমি মনে করি না। আমার গুরুদেব পরমেশ্বরদেব শ্রী ঠাকুর বাবা পাগলা, আমার বাবা হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, অশ্বিনী, গোপাল চাঁদ, তারপরে রাধা কৃষ্ণ, নিতাই, গৌর, রাম, সীতা, মাতা পিতার আশীর্বাদ। কারণ যে মানুষটা রেল লাইনের পাশে ছিল, যে মানুষটা গাড়িতে ভিক্ষা করেছে, সেই মানুষটার অত চাওয়া পাওয়ার দরকার নাকি? পাইছো কি কম নাকি? হ্যাঁ, এই জন্য চাই চাই চাই, যত চাই ওর মধ্যে ঢোকার কায়দা আছে, বেরোবার কায়দা নাই। আমরা বলি দুগর, দুগর চেনো? চারো পাতে, দুগর পাতে। আর এই দেশের মানুষ ওরে কয় চাই। ওই চাই, ওর মধ্যে ঢোকার কায়দা আছে, বেরোবার কায়দা নাই। যারা বেশি বেশি চাইছে সব কয়টার জেলের মধ্যে ঢুকছে। হরিবল হরিবল। যত চাবা তারপরে জেলে যাওয়া কি? এই জন্যে বেশি চাওয়া ভালো না, বেশি আকাঙ্ক্ষাও ভালো না। আমি জানি না কেউ বলতে পারবে কিনা যে যেটুক পেয়েছি আমার আর দরকার নাই। আমি বলতে পারি, কারণ অনেক বেশি পেয়েছি। গাড়ি বাড়ি, গাড়িতে, নিজের গাড়িতে চড়ি, পাকা বাড়ি থাকি। আবার কি, থাকতাম রেল লাইনের পাশে কুড়িয়ে ঘরে। ভুলিয়ে গেছো নাকি অসীম সেই কথা? এখন যদি সুযোগ পাইয়া পরের টাকা খাইয়া পেট মোটা করতে যাও, তারপরে কুটুস করে ধরে নিয়ে যাবে। হরিবল হরিবল। সত্যি কথা না? ওই আশীর্বাদটা করবেন যাতে সৎভাবে জীবনযাপন করতে পারি। দাও একটা ধ্বনি দাও। বনের মধ্যে নিয়ে তারপরে নাকি ইন্টু বিন্টু করেছি। বাবা, তোমার ভাবনা যেমন, কৃষ্ণকে তুমি দেখবে তেমন। ভাবনার পরিবর্তন করো, দেখবে কৃষ্ণ কত সুন্দর। একটা মানুষকে যদি খারাপ হতে হয়, তাহলে অনেকগুলো মেয়ে ছেলে নিয়ে বনের মধ্যে গিয়ে খারাপ হওয়া যায়? রাতকে কি অমাবস্যা না পূর্ণিমার রাত রাস হয়েছিল? আপনারা কোন? অমাবস্যায় না? হ্যাঁ, তো পূর্ণিমা তো ফক ফক করে আলো জ্বলতেছে। আলোর মধ্যে অতগুলো মেয়ে মানুষ, একা পুরুষ মানুষ, সে বলে খারাপ হতে গেছে, ইন্টু বিন্টু করতে গেছে। হ্যাঁ, এ বোধটাও নাই। আমি যদি খারাপই হব তাহলে অতগুলো মেয়ে নেব কেন? বাছাই করা একটা নিয়ে যাব অমাবস্যার রাত, কি নাকি? বোঝে না, বোধ বরাদ্দ এখনো হয় না। এই এক কথাই তো জবাব হয়ে যায়। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে ওরে তত্ত্ব জানে।
কাগজে লেখা কমলা। ওই কাগজখানা একজন নিরক্ষর ব্যক্তির কাছে গিয়ে যদি যে কোনোদিন লেখাপড়া জানে না, সে বাচ্চাই হোক আর বুড়োই হোক, যদি বলেন এতে কি লেখা আছে, সে কি বুঝতে পারবে? সে বলবে আমি বুঝিনি, আমার মনে হচ্ছে তেলা পোকা পায়ের তলায় কালি মাখাইয়ে একটু হাঁটিয়ে গেছে, তাই ডাক পড়ে। কিন্তু যার অক্ষর জ্ঞান হয়েছে, ক্লাস 2-3 পড়ে কিংবা 4 পড়ে, গিয়ে যদি জিজ্ঞেস করেন তার ঘরে খোকা বত কি লেখা, বলবে ও আমার বাবা দার্জিলিং গেছিল, নিয়ে এসেছিল কমলা। বলবে না? যারা উন্নত হয়েছে নলেজে, পরে ইউনিভার্সিটি কিংবা কলেজে, দেখেন তারা কি কলেজে যেমন একটা যুবক ছেলের ধরে যদি গিয়ে ওই কাগজটা ধরে কি লেখা, বলবে কাগজটা আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যাবে। কেন? বুকে আর জ্বালা বাড়াবেন না, ওই নামটা দেখলেই আমার ভেতরে জ্বালা বাড়ে। কেন? বোঝেন না, শোনেন নাই গান? প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নের মতো জাগে, তুমি আমি একই আছি, দুজনে যা ছিলাম আগে। ওই কমলাকে আমি ভালোবেসেছিলাম, আমি কমলা ছাড়া কিছু বুঝতাম না, আমার খাওয়া ছিল না, নেওয়া ছিল না, আমি কখন একটু দেখবো কমলার মুখ, হৃদয়ে পাবো সুখ। ও যে এত বড় বেইমানি করবে আমার সঙ্গে আমি ভাবতে পারি। দেখেছেন কমলা এখন ত্রিকোণ প্রেমের পালায় পড়েছে, সরিয়ে নিয়ে যা, বড় জ্বালা ওই কমলা। কিন্তু একই কাগজ যিনি লক্ষ্মী নারায়ণের ভক্ত, বাড়িতে লক্ষ্মী নারায়ণের পূজা করে শিক্ষিত মানুষ, যদি তার কাছে ধরেন তিনি বলবেন এই কাগজটা যেন মাটিতে না পড়ে, সাবধান, এলোমেলো জায়গায় ফেলবে না, ওটা জলের মধ্যে ফেলে দেবে, গঙ্গায় দেবে। কেন? ওই কাগজের উপরে নারায়ণের বক্ষ বিলাসিনী আমার লক্ষ্মী দেবীর নাম লেখা আছে কমলা। করজোড়ে প্রণাম দেবে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তাকে বলে বলে বোঝানো যায় ভাই রে, না বুঝলে তারা লোক জানে সেই সেভাবে। তাকে খোঁজে বিষ্ঠা কোথায়, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। কোকিল কখনো বিষ্ঠায় মুখ দেবে না, যারা কৃষ্ণ ভক্ত তারা কখনো রাধা কৃষ্ণের নিন্দা সূচক কথা বলবে না, বলবে
আর কাকের কাছে এক বাটি বিষ্ঠা রেখে দেবেন একটা পাত্রে করে, আর এক পাশে মধু রেখে দেবেন, মধু খাবে না, কাক বিষ্ঠা খুঁচে খুঁচে খাবে। কোন জায়গায় গরু শুয়ে আছে, মহিষ শুয়ে আছে, তার পাশায় দাঁড়িয়ে ঠুকাবে। হ্যাঁ, কোকিল কোনদিনও করে আর মিষ্টি খোঁজে, কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি। যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। সাধকের মন কখন বৃষ্টি, তিনি পাখি সন্তুষ্ট, তিনি শেষে ভারে কালীচরণ, তোমার যা কথার ধরন, তোমার যা বোধ বরাদ্দ, তাতে মরার আগে করা দরকার ঘাট শ্রাদ্ধ। হ্যাঁ, কে তোমাকে দীক্ষা নিতে পারে? শ্রীকৃষ্ণ রাস করেছে, রাধা কৃষ্ণের পূজা সারা পৃথিবীতে হয়। ইসলাম রাষ্ট্রে পর্যন্ত রাধাকৃষ্ণ মন্দির গড়ে উঠেছে। জানো কি সে কথা? জানো কি? কৃষ্ণ সূর্য সমমায়ায় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই দেহে ভেদ নাই, শাস্ত্রে পরমান। জানো, তুমি রাধা কৃষ্ণ নিন্দা সূচক কথা বলছো তাদের নামে। এইভাবে যারা বলে কলিকালে প্রায় সত্যের পরাজয়, তাই সত্যের বাক্য প্রকাশিতে প্রাণে যাবে ভয়ে। অধম সিম্বলে কলিকালে যে যেমন মানুষ, সে যেখানে যাবে সেই তেমন মানুষই খুঁজে বেড়াবে, আর জুটেও যায় সেই রকম। কোন কায়দায় যে জুটে রে বাবা, আমি এখনো চিনতে করে পারলাম না। ছোট
আমার দলে শরৎ বাজাতেন আমার এক কাকা বাবু, আমি নাম বলবো না। তা উনি শিবের প্রসাদ ছাড়া থাকতে পারতেন না। বুঝছেন তো শিবের প্রসাদ কি? তখন প্রথম কেবল উড়িষ্যায় গান গাইতে গেছে, সুরগুলো দেখে নিন। প্রথম আমরা যে টাইমে পৌঁছেছি, স্নান করে খাওয়া দাওয়া করে আমাদের আসরে যেতে হবে টিকিট সেলে গান। বিরাট প্যান্ডেল, লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে, অনেকগুলো কাউন্টার খুলেছে। হঠাৎ দেখি কাকা নাই। কাকা গেলেন কোথায়? দেখি একটা পুকুরের পাড়ে একটু জঙ্গলের মতো বাড়ি, একটা কায়দা করা, সেই জায়গায় বসার কায়দা আছে। ওই জায়গায় যাইয়ে 7-8 জন নিয়ে ডলতিছে আর কলকে ভরে টান। আমি শুধু গিয়ে বললাম, কাকা আপনিও এখনো কোনোদিন উড়িষ্যায় আসেন নাই, আমিও আসেন নাই। এই কয়জন যে গাঁজা খায় তা আপনি ঠিক পালেন কি? কয় বাবা তুমি বুঝবা না, চোখ দেখলেই ঠিক পাওয়া যায়। চোখে চোখে ইশারা হয়ে, বুঝতে পারছেন? যারা মস্তান তারা নতুন এক জায়গায় গেলি, ওই মস্তানদের সাথেই তাদের একটা আদান প্রদান হয়ে যায়। বুঝতে পারছেন কি বলছে? হবেই। আর যারা কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, কোথাও নতুন জায়গা গেলে তাদের সঙ্গে ভক্তের সঙ্গে একটা সহৃদয় ভাব হয়, প্রেমানন্দে হরি হরি বলে ঘোরাঘুরি যায়, কোলাকুলি দেয়। এই জায়গায় পাগল বিজয় সরকার একটা গান লিখেছে, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে তার নয়ন দেখিলে যায় চেনা, তার চোখের জলে কথা বলে মনের গোপন বেচা কেনা। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে তার নয়ন দেখিলে যায় চেনা। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য আমার এই গান, এটা তো কলিকাল। চোখের সামনে দেখবেন যে অপকর্ম হচ্ছে, বলতে ভয় পাচ্ছেন। কারণ যদি রাত্রিবেলা আক্রমণ হয়, অধম সিম্বলে কলিকালে প্রায় সত্যের পরাজয়, তাই সত্যের বাক্য প্রকাশিতে আমার প্রাণে লাগ ভয়। পাগল ভাবা থাকলে আমার সহায়, পাগল ভাবা থাকলে আমার সহায়, নির্ভয়ে চলল ভুবনে সেভাবে। কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরব্ধ শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। দুর্বলের বল নামবি নাকি আছে বল এ ভব সংসারে, যেজন করে হরি চিন্তে, হরি করে তার চিন্তে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। আমার বিপক্ষের কবি যিনি, কালীচরণ নাম ধরে তিনি
হরিচরণ গোস্বামী ইদানি আমাকে করেছে সভ্য সমাধান। তবে আজকে যে আমি আপনাদের এখানে আসি, আমি এসে ভীষণ খুশি। আমাকে আমাদেরই এই অঞ্চলের উপপ্রধান সাহেব বাবলু মালাকার মহাশয় দিয়েছেন নিমন্ত্রণ। জুয়েলের সঙ্গে কথা বলে, কথা ফোনে ফোনে চলে, আমার কাছে ডেকে বলে আমাদের রাস উৎসবে আপনার সদল বলে আসতে হবে বিলক্ষণ। এই নিবেদন আমরা জানাই, আমরা আপনার কাছে কবি গান একটু শুনতে চাই। এখন ওরা যদি দেয় নিমন্ত্রণ, আমার কাছে বলুন দেখি আমি না এসে পারি নাকি? আমি তো আরো ভাবি আমার ডাকে নাকি, আমার ডাকলে পরে তো ছুটে যাই, দল নিয়ে গান গাই। ওদের কাছে তো টাকার সম্পর্ক নাই। কখন জিজ্ঞেস করে দেখুন দেখি ওদের কাছে আমি টাকা পয়সা চাইছি নাকি? কি চাইছি? ওই দেখেন, না 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 না। এই জন্যে আমারই বিধানসভার ছেলে পেলে দাঁড়িয়ে বলি, সভাতলে আমাকে কেউ ডেকে নিলে তাদের কাছে অর্থকরীর সম্পর্ক থাকে না কখন। তবে আমার দলের মানুষ যারা রয় তাদের জন্য যদি কোনো জায়গায় কিছু দেয়, দিলেও ভালো, না দিলেও ভালো, পাবো কি আর। হরি বলো, হরি বলো, জয় রাধে শ্যামল বাবা। তবে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, দাঁড়ায় সবার বরাবরই, এই যে এরা রাস উৎসবের করেছে আয়োজন, হে রাধা গোবিন্দ বলি তোমার ধারে, যেন এরা বৎসরে বৎসরে করতে পারে। আর আমি যতদিন বেঁচে আসি বলি তোমার কাছাকাছি, আমিও যেন সেই কবি গান করতে পারি এই সভা সদন। হরিবল, 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 জয় রাধে। এই পর্যন্ত করে শেষ। এবার হবে কবি গানের পরিবেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, চুপ করে থাকেন সবে। এবার প্রশ্নগুলোর জবাব হবে। 3টি প্রশ্ন করেছে উত্থাপন। প্রথম যখন আসরে এলাম, কয়েকজন মানুষ দেখতে পেলাম। আমি ভেবেছিলাম ফাঁকা জায়গায় গান কি করে করব এখন। সব জায়গায় প্রায় ছিল ফাঁকা, এখন দেখি ডাকা ডাকা। তবে এই জায়গায় একটু টাক পড়া রয়েছে এখন। যদি আপনারা বাইরে থাকেন, একটু দয়া করে ভিতরে আসেন। আপনারা কিছুক্ষণ পাতিয়ে আসুন, এই কবি গান করে যান শ্রবণ। তবে শুনলে পরে কবি গান মানুষের ঘরে অনেক জ্ঞান। কয়খানা শাস্ত্র গ্রন্থ কয়জনই বা করে অধ্যয়ন। আমরা চারণ কবি যারা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে তারা, এবং সাধু গুরু বৈষ্ণবের কৃপার দ্বারা যা করেছি অর্জন, যখন কবি গান গাইতে যাই সেগুলো দিয়ে মানুষের কল্যাণে ছড়াই, যার দ্বারা মানুষের হয় কল্যাণ সাধন। কবি গান শুনলে পরে মানুষের মন পবিত্র করে এবং মনের মোড় ঘুরেও যায়, মিথ্যা নয় কখন। যাজ্ঞে ও কথা থাকবে, আজ্ঞে আমি এখন হব গোসাই হরিচরণ। তবে হরিচরণ নাম যার, দাঁড়িয়ে বলি সবার ধার, জীবনে কার সঙ্গে আমার হয়নি দর্শন। আজকে তার ভূমিকাতে উঠেছি কবি গান গাহিতে সভাতে। তাই আগেই জোর হাতে আমি করি সেই গোসাইয়ের চরণ বন্দন। হে গোসাই হরিচরণ, তোমাকে আমি প্রথমেই করিলাম স্মরণ। তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয়াসনে বসে বসে কৃষ্ণ কথা রসাভাসে তুমি বলে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত অকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, কবি কাব্যে ধরলাম পারি, হরিচরণ গোস্বামী নাম করিলাম গ্রহণ।
এখন অসীম সরকার নৈকো আমি, নামটি আমার হরিচরণ গোস্বামী। কবি কল্পনায় সেইভাবে আপনারা এ সভায় দেখবেন সর্বজন। আজকে দীক্ষা নেওয়ার তরে কালীচরণ এসেছে আমার ধারে। সে বলেছে একটু বাজিয়ে দেখতে চাই তোমারে, তুমি গোসাইটা কেমন। ভালো কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। তদ উপলক্ষে 3টি প্রশ্ন করেছে উত্থাপন। কি? তুমি আমার কথা নাও, আমাকে ভালো করে বুঝিয়ে দাও। তোমরা যে কর্ণে দীক্ষা বীজ করহ অর্পণ, আমরা জগতে চাষি যারা, যে বীজ লাগাই তারা, সেই বীজের দ্বারা হয় ফসল উৎপাদন। ধান লাগালে ধান হয়, হয়তো 20 কেজি ধানের চারা পাতো দিয়ে 1 বিঘে জমি ভরে লাগানো যায়, তাতে দেখা যাচ্ছে 1 বিঘে 20 মণ হয়ে যায়। তাহলে আমাদের দ্বারাই ফসল ফলে, বল গোসাই মমস্থলে। তোমরা যে কর্ণমূলে ওই যে দীক্ষা বীজ করো অর্পণ, ওই বীজে কি ফসল হয় জানতে প্রাণে অভিপ্রায়, তুমি এসে ধর্ম সভায় করো তাই বর্ণন। কি খোসা দেশে, ঠিক পাইছেন? আপনারা তো বসে বসে মিসমিস করে হাসতেছেন। খোসাটা দেশে কোন জায়গায়? দ্বিতীয় প্রশ্ন করেছে দান, তুমি দিও সমাধান। যাকে বলো কৃষ্ণ ভগবান, যে মন্ত্রে অর্থাৎ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা তোমরা করো অর্পণ, আমার কাছে বলো দেখি কৃষ্ণ ভালো কাজ করেছে নাকি? যিনি কৃষ্ণ কমলাক্ষী, বাঁশি বাজাইয়ে পরের বধূ করিয়া হরণ, নিয়ে তাদের গহন বনে ওই যে পরের বধূর সনে রাসলীলা করেছিল কৃষ্ণ জনার্দন। কৃষ্ণ তো করেছিল রাস, যাদের সংসারের মেয়ে মানুষরা এসেছিল তাদের গেছিল বাস। কায়দা কত রে মশাই, কথা কায়দা করে কয়। তাহলে এই রাশি বা বলে কারে, বুঝাই বলো আমার ধারে। এই রাস করে কৃষ্ণ বিশ্বের কি কল্যাণ করেছে সাধন। এই প্রশ্ন করার পরে আর একটা বিশেষ প্রশ্ন গেছে করে, বলে একই তো মানুষ জাতি বিশ্ব ভরে, তাহলে এত ধর্ম কেন করি দর্শন? হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, বুঝি না আমি এই ধর্মের মর্ম। আবার হিন্দুদের মধ্যেও তো বিভিন্ন ভক্ত আমি করি দর্শন। কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ হরিচন্দ্রের ভক্ত, কেউ রাম ভক্ত, কেউ দাসের ভক্ত, কেউ মাসের ভক্ত, এক একজন এক এক রকম শক্ত। তাহলে কেউ বলে তুই কাঁচা আমি পাকা পোক্ত। তাহলে মূলত যদি একই মানুষ হয়, আমার কাছে বলো দেখি মানুষের ধর্মটা কি? এই ধর্ম নিয়েই মানুষ গন্ডগোল বাধায়। সুন্দর সুন্দর প্রশ্ন দান করে গেছে সভাস্থান। চাষি হলেও মানুষ মন্দ নয়। অন্তরে করি ধারণা আমি চাষি বলে কাউকে অবহেলা করি না। ওরা চাষ করে, ফসল ফলায় জমির ভিতরে, যত দ্বারায় মানুষের দেহের খোরাক হয়। কিন্তু দাঁড়িয়ে বলি আপনাদের কাছে, দেহের পরেও মনের বা আত্মার একটা খোরাক আছে। তবে সেই খোরাক যোগান দিতে ওরা পারে না কোনো সময়। পারে কি? যদি শুধু খাবার খেলে সব খোরাক হতো, তাহলে আজকে কবি গান শুনতে মানুষ এসেই চটের পরে বসে থাকতো। কি ঠান্ডা উঠতেছে, পাছা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ বোঝো? আমার কাছে বলুন দেখিনি, এখানে আসছে এদের কি মাংস ভাত খাওয়াবে নাকি? খাবার লোভ দিয়ে আনছে নাকি? 1 কাপ চাও দেবে নাকি? দেবে? দেবে না। তাহলে মনের খোরাক, আত্মার খোরাক পেতে চলে এসেছে এই আসরেতে, যেখানে হয় হরিনাম কীর্তন, কিংবা হয় ভাগবত কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, কিংবা এই বারুণীর পথে চলে মতুয়াগণ। জয় হরি বল, হরি বলে ভাসিয়ে 2 চোখের জলে, তারা 2 বাহু তুলে জয় ঢঙ্কা নিশান নিয়ে প্রেমানন্দে ঠাকুর নগর দিয়ে ধুলার পরে গড়িয়ে পড়ে লক্ষ লক্ষ কত জনগণ। তাহলে সেখানে গিয়ে তারা কি পায়, এটা কি বোঝানো যায়? বোঝানো যায়? স্বামী বিবেকানন্দ যিনি যখন চিকাগো শহরে গিয়েছিলেন, তিনি বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা রাখার দায়। সে তো সময় পায় না মোটে, আমি বলি সভা তটে
অনেক কষ্ট করে 5 মিনিট মাত্র সময় জোটে, 5 মিনিট বলে আসছে ভারতে কে এক সন্ন্যাসী, নেংটি পড়া সন্ন্যাসী, এটা পড়ে ও কি বা পাবে না, 5 মিনিট দিলি তো হবে না। স্বামী বিবেকানন্দ যিনি যখন স্টেজে দাঁড়িয়েছিলেন, তিনি প্রথম শুনে তার বাক্যের দ্বারায় সম্বোধন তিনি আকৃষ্ট করে নিয়েছিলেন বিশ্ববাসীর মন। ও মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, যখন টেনে দিয়েছিলেন সেই বক্তব্যের রেখা, 5 মিনিট সময় সে পেয়েছিল বটে, কি বলবো আপনাদের নিকটে, 15 মিনিট পর্যন্ত চট 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 করে করতালি আর থামে না মোটে। তাহলে ভেবে দেখেন, তাহলে 2 নয়ন বন্ধ করে বিবেকানন্দ দাঁড়িয়েছিল সে স্টেজের উপরে, দেখতে পারে তার চারিধারে তার গুরু সহ ভারতের যত মুনি ঋষিগণ চক্রাকারে ঘুরিতেছে আর হাত দিয়ে মা ভই বাণী দিতেছে, বলিতেছে নির্ভয়ে চলো বিবেকানন্দ, আমরা তোমার সঙ্গে আছি সর্বক্ষণ। ভারতের সমস্ত মুনি ঋষিরা একত্তরে চক্রাকারে আছি ঘুরে, তুমি আজ বিশ্বজয়ী বিবেকানন্দ হবে বিলক্ষণ। এ কি আর চাষ করি হয় নাকি? চাষ করি এমনি খাবার টাবার হয়, খারাপ না, সেটা আমি খারাপ করছি না। আমার কাছে বলুন নাকি খালি চাষ করলে কি বিবেকানন্দ হয় নাকি? কি কথা কন না কেন? হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, উকিল হওয়া যায়, মুক্তার হওয়া যায়, বাবার টাকা থাকলে লেখাপড়া শিখে অনেক বড় হওয়া যায়, কিন্তু সাধু সঙ্গ না করিলে প্রেম ভক্তি লাভ হয় না কোনো কালে, আর আত্মতত্ত্ব জ্ঞান না হলে মানব জীবন বিফলে চলে যায়। সেই আত্মতত্ত্ব জ্ঞান যদি কেউ লাভ করিতে চান, তাহলে সাধু গুরুর কাছে যান, তার কাছে করুন আত্মসমর্পণ। সাধু গুরুর কাছে গেলে তার কাছে যে দীক্ষা মন্ত্র মেলে, ওই মন্ত্র করতে হয় সাধন। শুধু তাই নয়, শুধু মন্ত্র সাধন করলে কি কাজ হয়? না 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 না। এই জন্য একটা গান আছে, শুধু নাম নিলে পর কাম হবে না, না জানিলে উপাসনা। শুধু নাম নিলে পর কাম হবে না, না জানিলে উপাসনা। গোপনে গোপিকার ভজন, গোপনে গোপিকার ভজন রসিক ছাড়া কেউ জানে না। নাম নিলে পর কাম হবে না, না জানিলে উপাসনা। নাম তো গুরু নাম দীক্ষা দেয়, বীজ যে কোনো জায়গায় ফেলালি কি সেই জায়গায় ফসল হয়? আমি বলি আপনাদের ধারে জমিটায় উর্বরতা থাকা প্রয়োজন পড়ে। পাথরের উপরে বীজ ফেললে আপনাদের আছে জানা, সেই বীজ কিন্তু কোনোদিন গজায় না। এই জন্যে গুরু যখন দীক্ষা দেয়, ডাক দিয়ে শিষ্যের কাছে কয়, কিছু কিছু নিয়ম তুমি করিবে পালন, আর তুমি আমার কথা লবে, এবার তুমি কিন্তু ভক্ত সঙ্গে যাবে। হরিনাম করিয়া কীর্তন ভাসিয়া 2 চোখের জলে, গড়ি দেবে তুমি ভক্তের চরণ তলে। যদ্বারায় দেহের মধ্যে উর্বর শক্তি করিবে অর্জন। কারণ সাধুগুরুর কৃপা না হলে ভক্তি হয় না কোনো কালে। তাহলে এই বীজের দ্বারায় কোন ফল ফলে? যদি একবার সেই সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, এই বীজের দ্বারা এই হরিনাম নিতে নিতে যদি সে ফুল ফোটে চিতে, তাহলে এই হৃদয়েতে তখন প্রেম ফুল প্রস্ফুটিত হয়। এই প্রেম ফুল যখন প্রস্ফুটিত হলো, বসে শরীরে জ্ঞানী দল, এই প্রেম ফুলের দ্বারাই কিন্তু ফল হওয়ার আশা জন্মালো। দাঁড়িয়ে বলি সভাতল, এই প্রেম ফুলের মধ্যে দিয়ে হয় যে ফল, সেই হচ্ছে রাধা কৃষ্ণ নামক যুগল মিলন। এই প্রেম ফুল ফুটলে পরে দাঁড়িয়ে বলি সবার ধারে ধীরে ধীরে গাঢ়তা প্রাপ্ত হলে পরে, যেমন ফুল ফোটার পরে তারপরে ভিতরে একটু কুড়ি হয়, বেশ ফল কি আর প্রথম শোটে হয়? হ্যাঁ, আমি বলি আপনাদের কাছাকাছি নারকেল গাছে প্রথম হয় ছোট ছোট মুসি, ওর মধ্যে আমরা যদি খুশি রস পাওয়া যায়, নারকেল পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, তখন রাখতে হয় তারে আদর করে, যাতে ওইটা কেউ নষ্ট না করে। দরকার হলে গাছের গোড়ায়
একটু সারটারও দেওয়ার প্রয়োজন রয়, তাই না? দাঁড়িয়ে বলি সবার ধার, এই জন্য দেহ জমিতে দ্বিতীয় হয় একটু সার। সে সার কিন্তু বাইরে জগতের কেনা সার নয়। শোনো তুমি সরল চাষী, তোমার কাছে কই প্রকাশী, সেই সার একমাত্র সাধু গুরু বৈষ্ণবের প্রেমের বাতাস লাগাও তোমরা গায়। প্রেমানন্দে হরি বলে বৈষ্ণবের চরণ ধুলি তুলে যদি মারতে পারো, দেখবে তখন কত শান্তি হয়। তাহলে প্রশ্ন করেছিল আমার ঠাই, তোমার কাছে শুনতে চাই যে তোমাদের এই বীজের দ্বারায় কোন ফল ফলে দুনিয়ায়? আমি বললাম তার স্থলে বীজের দ্বারায় প্রেম ফল। আমি বলেছিলাম তার স্থলে বীজের দ্বারায় প্রেম ফুল ফলে, আর ওটা পরিণত অবস্থায় গেলে তাহা হতে জীবের রাধা কৃষ্ণ যুগল দর্শন হয়। পরিষ্কার? এই জন্য আমার একটা আছে গান, আমি একটু দেই সেই গানের টান। গানটা একটু শুনে যান। চাষ তো আর এক রকমের নয়।